ইউটিউবে তুমি সফল হতে পারবে না যদি এই 5টি বিষয় তোমার চ্যানেলের ভিতরে না থাকে। এই 5টি বিষয় ছাড়া একজন ক্রিয়েটার কখনোই ইউটিউবে সফলতা অর্জন করতে পারে না বা ইউটিউবে সফল হতে পারে না। দেখুন, বর্তমান সময়ে হাজার হাজার ক্রিয়েটার রয়েছে, ইউটিউব চ্যানেল ঠিকই ক্রিয়েট করছে, কিন্তু তারা ইউটিউবে সফলতা অর্জন করতে পারছে না, তারা কিন্তু ইউটিউব ছেড়ে চলে যাচ্ছে। আবার অনেক ক্রিয়েটার রয়েছে খুবই কষ্ট করে তাদের ইউটিউব চ্যানেলে 100, 200, 300, 400, 500 ভিডিও আপলোড করে ফেলেছে, কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা সফলতা অর্জন করতে পারছে না, শুধুমাত্র এই 5টি বিষয় সম্পর্কে না জানার কারণে। এজন্যই বলছি, যদি নতুন ক্রিয়েটার হয়ে থাকেন, এই 5টি বিষয় অবশ্যই আপনার জানতে হবে। যদি না জানেন আর না জেনে যদি ইউটিউবিং শুরু করে থাকেন, কখনোই আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন না, ইউটিউবে সফল হতে পারবেন না। এজন্যই বলছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং এইভাবে যদি ইউটিউবিং করে থাকেন, 100% গ্যারান্টি দিতে পারে আপনি ইউটিউবে সফলতা অর্জন করবেন এবং সেই সকল চ্যানেলের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন। তো চলুন আপনাদেরকে এই 5টি বিষয় সম্পর্কে ধারণা দিয়ে দিই। দেখুন, ইউটিউবের সফলতা পাওয়ার জন্য বা সফল হওয়ার জন্য যে বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চ্যানেল নিশ। চ্যানেল নিশ ছাড়া একটা চ্যানেলে কখনোই সফলতা পাওয়া সম্ভব নয় বা চ্যানেলে গ্রো করা সম্ভব নয়। দেখুন, আপনার পছন্দের যে কোনো ক্রিয়েটারের চ্যানেলের ভিতরে চলে যান, দেখেন সেই সকল চ্যানেলে যে কোনো একটা নিশে কন্টেন্ট তৈরি করে থাকে। এইটা কিন্তু 100% আপনাকে বুঝতে হবে। যদি না বুঝেন, কখনোই কিন্তু ইউটিউবে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এখন এসে চ্যানেল নিশ কি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা আপনাদের প্রিয় যে কোনো ইউটিউব চ্যানেলের ভিতরে চলে যান, যে কোনো সফল ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে যান, তারা দেখেন যে কোনো একটা বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করে থাকে। যেমন এই ক্রিয়েটারকে দেখেন, এই ক্রিয়েটার প্রতিনিয়ত কিন্তু স্মার্টফোন রিভিউ ভিডিও তৈরি করে থাকে। এই ক্রিয়েটার কিন্তু প্রতিনিয়ত ব্লগ ভিডিও আপলোড করে থাকে। এই ক্রিয়েটারকে দেখেন, এই ক্রিয়েটার প্রতিনিয়ত কিন্তু রান্না বান্না বা কুকিং রিলেটেড ভিডিও তৈরি করে থাকে। সে কিন্তু অন্য কোনো বিষয়ে ভিডিও তৈরি করে না এবং সেভাবেই কিন্তু ওই চ্যানেলটা কিন্তু পরিচিত হচ্ছে। ঠিক সেম ভাবে আপনাদের যে কোনো একটা নিশে কন্টেন্ট তৈরি করতে হবে, ওই একটা নিশের মাধ্যমে আপনার চ্যানেলকে পরিচিত করতে হবে। এটা 100% গুরুত্বপূর্ণ, কারণ যারা গেমিং ভিডিও তৈরি করে থাকে তারা দেখবেন অন্য কোনো ভিডিও আপলোড করে না, কারণ তারা গেমিং ভিডিওর মাধ্যমে কিন্তু পরিচিত হয়েছে। যেমন আমার এই চ্যানেলটা কিন্তু আমি ইউটিউব টিপসের উপর ভিডিও তৈরি করে থাকি, আমি কিন্তু অন্য কোনো টপিকে ভিডিও দিই না, সবসময় কিন্তু ইউটিউব টিপসের উপরে ভিডিও দিয়ে থাকি। এইরকম ভাবে যে কোনো একটা বিষয়ের উপর আপনার চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে হবে। যদি একটা বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করতে না পারেন, কখনোই আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন না, ইউটিউবে গ্রো করতে পারবেন না। এজন্য মাস্ট বি যে কোনো একটা বিষয়ের উপর আপনার চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে হবে। এবারে দ্বিতীয় নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। ইউটিউবে অরিজিনাল কন্টেন্ট ছাড়া সফলতা আশা করা যায় না বা সফল আপনি হতে পারবেন না। আপনি অন্যের 2-4-5টা ভিডিও আপলোড করেছেন বা 2-4-5টা লিপসিং করে ভিডিও তৈরি করেছেন, কপি পেস্ট করে ভিডিও তৈরি করেছেন বা যেভাবে হোক আপনি ভিডিও তৈরি করে ইউটিউবে সফলতার আশা করছেন, তাদের জন্য বলছি কখনোই আপনারা অন্যের ভিডিও আপলোড করে ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন না। আপনি একজন ক্রিয়েটারকে দেখান যে অন্যের ভিডিও আপলোড করেছে, অন্যের ভিডিও আপলোড করে ইউটিউবে সফলতা পেয়েছে, এইরকম একজন ক্রিয়েটারকে আপনি দেখাতে পারবেন না। এজন্য বলছি, যদি নতুন ক্রিয়েটার হয়ে থাকেন, ইউটিউবে সফলতা পেতে চান, তাহলে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। দেখেন, যারা কপি পেস্ট করে কন্টেন্ট তৈরি করে তারা কিন্তু সেখানে ভয়েস ওভার করে, 90% ভয়েস ওভার দেয় আর 10% অন্যের ভিডিওতে ভয়েস ওভার করে তারা কিন্তু ভিডিও তৈরি করে থাকে। এইরকম ভাবে বর্তমান সময় আপনার ইউটিউব চ্যানেলে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। অরিজিনাল কন্টেন্ট ছাড়া কখনোই আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন না। এখন দেখেন আপনার চ্যানেলের ভিতরে আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করছেন কিনা। যদি না করে থাকেন, তাহলে কখনোই আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন না। তারপরে ইউটিউবে সফল হওয়ার জন্য 3 নম্বরে যেটা মাস্ট বি প্রয়োজন সেটা হচ্ছে নিজস্ব ক্রিয়েটিভিটি। নিজস্ব ক্রিয়েটিভিটি ছাড়া কখনোই ইউটিউবে সফল হতে পারবেন না। এজন্য বলছি, যদি নতুন ক্রিয়েটার হয়ে থাকেন, অবশ্যই আপনার ভিডিওর ভিতরে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকা লাগবে। ক্রিয়েটিভিটি ছাড়া কিন্তু ইউটিউবে সফলতা পাওয়া কখনোই সম্ভব নয় বা ইউটিউবে সফল হতে পারবেন না। এখন অনেকে বলে, ভাই আমি ভিডিও তৈরি করতে পারি না। আর ভিডিও না তৈরি করতে পারলে ইউটিউবার হবেন কিভাবে? অনেকে আবার বলে, ভাই ভয়েস ওভার দিতে পারছে না। ভয়েস ওভার না দিতে পারলে ইউটিউবার হবেন কিভাবে? এজন্য বলছি, যদি বর্তমান সময় ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে চান, ভিডিওর ভিতরে অবশ্যই আপনার নিজস্ব ভয়েস ওভার থাকতে হবে, নিজস্ব ফেস থাকতে হবে। যদি ফেস না দিতে পারেন, ভয়েস 100% আপনাকে দেওয়া লাগবে। তা না হলে কখনোই আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন না, ইউটিউবে গ্রো করতে পারবেন না। এজন্য মাস্ট বি আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে 3 নম্বরে যেটা থাকতে হবে সেটা হচ্ছে নিজস্ব ক্রিয়েটিভিটি। তারপরে ইউটিউবে সফলতা পাওয়ার জন্য 4 নম্বরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেগুলারিটি। দেখুন, বর্তমান সময় ইউটিউবে হাজার হাজার ক্রিয়েটর রয়েছে। প্রথম কয়েকদিন দেখা যায় খুব ভিডিও আপলোড করে, 2টা 3টা করে ভিডিও আপলোড করে, 10 দিন পরে যায় একটা ভিডিও আপলোড করে না। মানে তারা রেগুলারিটি মেনটেন করতে পারে না। এই কারণেই কিন্তু বেশিরভাগ ক্রিয়েটর রয়েছে ইউটিউবে সফলতা অর্জন করতে পারে না, তারা ইউটিউবে সফলতা পায় না। এজন্য বলছি 4 নম্বর এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ইউটিউবার হতে চান, ইউটিউব থেকে ইনকাম করতে চান, ইউটিউবে গ্রো করতে চান, ইউটিউবে সফলতা পেতে চান, তাহলে রেগুলারিটি মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে। এখন অনেক ক্রিয়েটর বলবে, ভাই আমি রেগুলারিটি মেনটেন করে কন্টেন্ট তৈরি করতে পারছি না। তাদের জন্য বলছি, কখনোই আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন না। ইউটিউবে যদি আপনি প্রতি 4 দিন পর পর ভিডিও দেন, প্রতি 4 দিন পর পরে আপনাকে ভিডিও দিতে হবে,
প্রতি 2 দিন পর যদি ভিডিও দেন, প্রতি 2 দিন পরে আপনাকে ভিডিও দিতে হবে। যদি প্রতিদিন ভিডিও দেন তাহলে প্রতিদিনই আপনাকে ভিডিও দিতে হবে। এইরকম ভাবে রেগুলারিটি মেইনটেইন করে কিন্তু আপনার YouTube চ্যানেলে কনটেন্ট আপলোড করতে হবে। যদি রেগুলারিটি মেইনটেইন করতে না পারেন তাহলে কখনোই আপনি YouTube এ সফলতা অর্জন করতে পারবেন না বা YouTube এ গ্রো করতে পারবেন না। YouTube এ সফলতা পাওয়ার জন্য 5 নম্বরে যেটা লাগবে এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি। দেখুন বর্তমান সময় YouTube এ কম্পিটিশন অনেক বেশি। YouTube এ যদি টিকে থাকতে চান, ভিউজ আনতে চান তাহলে ভালো কোয়ালিটির ভিডিও দিতে হবে। যদি কোয়ালিটিফুল ভিডিও আপনার চ্যানেলের ভিতরে আপলোড করতে না পারেন, কখনোই আপনি YouTube এ সফলতা অর্জন করতে পারবেন না, YouTube এ গ্রো করতে পারবেন না। দেখুন বর্তমান সময়ে হাজার ক্রিয়েটর রয়েছে YouTube এ কনটেন্ট আপলোড করছে, তাদের ভিডিও কোয়ালিটি খুবই বাজে, এমন ভিডিও তৈরি করে থাকে যে সকল ভিডিওগুলো অডিয়েন্সের প্রয়োজন নেই। এই ধরনের ভিডিও যদি আপনি 1000 আপলোড করে ফেলেন, কখনোই আপনি YouTube এ গ্রো করতে পারবেন না, YouTube এ সফলতা অর্জন করতে পারবেন না। এজন্য বলছি যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন অবশ্যই কোয়ালিটিফুল কনটেন্ট বর্তমান সময় তৈরি করতে হবে। যে সকল কনটেন্টগুলো মানুষ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে এরকম কনটেন্ট 100% আপনাকে তৈরি করতে হবে। নাহলে কখনোই আপনি YouTube এ সফলতা অর্জন করতে পারবেন না। এজন্য বলছি বর্তমান সময়ে যদি YouTube এ এসে সফলতা অর্জন করতে চান, সফলতা পেতে চান তাহলে অবশ্যই ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে। তাহলে 100% আপনি YouTube এ সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া লো কোয়ালিটির ভিডিও আপলোড করে যেমন তেমন ভিডিও আপলোড করে কখনোই কিন্তু YouTube এ আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এজন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার অডিয়েন্সের প্রয়োজন বুঝতে হবে। প্রয়োজন বুঝে সেই অনুযায়ী ভালো কোয়ালিটির কনটেন্ট তৈরি করতে হবে। এই ক্ষেত্রে 100% আপনি YouTube এ সফলতা অর্জন করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন YouTube এ কোন 5টি বিষয় ছাড়া YouTube এ সফল হওয়া যায় না বা YouTube এ সফলতা পাওয়া যায় না। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো থেকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব রিসেন্ট টিপসের ভিডিওগুলোকে দেখার জন্য।